যে সমস্ত বন্ধুরা মোবাইল ও ডিটিএইচ রিচার্জের ব্যবসা করেন কিংবা করবেন ভাবছেন, বা যারা পার্সোনাল রিচার্জ করেন, কোন কোম্পানি থেকে মোবাইল ও ডিটিএইচ রিচার্জ করলে আপনারা সব থেকে ভালো কমিশন পাবেন, ভালো সাপোর্ট পাবেন, রিচার্জের ভালো সার্ভার পাবেন, এবং আপনারা মোবাইল অ্যাপ থেকে কিভাবে মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ করবেন, কম্পিউটার থেকে আপনারা কিভাবে মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ করবেন, তা সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আশা করছি যে সমস্ত বন্ধুরা মোবাইল ও ডিটিএইচ রিচার্জের ব্যবসা করেন কিংবা করবেন বলে ভাবছেন, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। মোবাইল ও ডিটিএইচ রিচার্জের সব থেকে ভালো কমিশন, ভালো সাপোর্ট এবং ভালো সার্ভার হিসেবে যে কোম্পানিটা আমি আপনাদেরকে সাজেস্ট করব, সেই কোম্পানিটি হচ্ছে রিচার্জ দৃষ্টি কোম্পানি। এই রিচার্জ দৃষ্টি কোম্পানিতে যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজ করেন, তাদের থেকেও কিন্তু আপনারা ফিডব্যাক পেয়ে যাবেন যে এই কোম্পানির মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জের সার্ভার কেমন এবং কমিশন কেমন। এখন এই কোম্পানির আইডি এবং পাসওয়ার্ড আপনারা কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। আগে কম্পিউটার থেকে যারা মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ করবেন কিভাবে করবেন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখাবো মোবাইল অ্যাপ ইউজ করে আপনারা মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ কিভাবে করবেন। এটি হচ্ছে রিচার্জ দৃষ্টি কোম্পানির ওয়েবসাইট। প্রথমে আমি রিচার্জ দৃষ্টি কোম্পানির একটি রিটেল আইডি লগ ইন করে নিচ্ছি। তার জন্য লগ ইন অপশনের উপর ক্লিক করলাম। এখন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালটাকে ফার্স্ট লগ ইন করে নিচ্ছি। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবার সঙ্গে সঙ্গে হোম পেজটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন আপনাদেরকে দেখাবো মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ আপনার এই কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে কিভাবে করবেন। তার জন্য দেখুন এই পেজের একেবারে উপরের টাস্ক বারে অনেকগুলো অপশন পরপর করে কিন্তু রয়েছে। একেবারে প্রথমে রয়েছে দেখুন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের পাশেই কিন্তু রয়েছে প্রিপেড অ্যান্ড ইউটিলিটি। এই প্রিপেড অ্যান্ড ইউটিলিটি অপশনের উপর ফার্স্ট আপনারা ক্লিক করবেন। প্রিপেড অ্যান্ড ইউটিলিটি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং নিচের দিকে দেখুন এই আইডি থেকে ডেট ওয়াইজ যে সমস্ত রিচার্জগুলো হয়েছে সেই সমস্ত রিচার্জগুলো দেখুন এখানে পরপর করে শো করছে। এই রিচার্জ হিস্ট্রিটা দেখেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই কোম্পানির রিচার্জের সার্ভার কেমন। অর্থাৎ এই আইডি থেকে যে সমস্ত রিচার্জগুলো করা হয়েছে সেই রিচার্জগুলো কিন্তু প্রত্যেকটা ইনস্ট্যান্টই কিন্তু রিচার্জ হয়েছে, এবং কটা রিচার্জ আপনার ফেল হয়েছে, কটা রিচার্জ সাকসেস হয়েছে তা কিন্তু আপনি নিচে দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু যে কটা রিচার্জ করা হয়েছে এই আইডি থেকে প্রত্যেকটি রিচার্জ কিন্তু সাকসেস হয়েছে তা কিন্তু এখানে দেখুন পরপর করে এখানে শো করছে। এবং সেই সঙ্গে বাম পাশের দিকে দেখুন ইয়োর অফার বলে একটি অপশন রয়েছে। ইয়োর অফারের ঠিক নিচে প্রিপেডের সমস্ত অপারেটরের নামগুলো পরপর করে দেওয়া রয়েছে, অর্থাৎ এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন সমস্ত অপারেটরের নামগুলো পরপর করে দেওয়া রয়েছে, এবং কোন অপারেটরে কত কমিশন রয়েছে তা কিন্তু ডান পাশে দেওয়া রয়েছে। এখানে যে কমিশনগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিচার্জ দৃষ্টি কোম্পানি যাদের কাছে রিটেলার আইডি রয়েছে তারা কিন্তু এই সমস্ত অপারেটরে রিচার্জ করলে প্রত্যেকটি রিচার্জে এই কমিশনগুলো কিন্তু তারা পায়। রিচার্জ দৃষ্টি কোম্পানি থেকে রিটেলদের জন্য প্রিপেড রিচার্জের উপর যে কমিশনটা রয়েছে সেটা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম। এবার অনেকের থেকে প্রশ্ন আসতে পারে রিচার্জের কমিশন এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে বেশি হতে পারে, অন্য কোম্পানিতে রিচার্জের কমিশন এই কোম্পানি থেকে একটু বেশি রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে যেটা জানাবো হয়তো রিচার্জের কমিশন একটু বেশি আপনারা সেখানে পাবেন, কিন্তু রিচার্জের সার্ভার আপনাদেরকে লক্ষ্য করতে হবে, সাপোর্ট আপনাদেরকে লক্ষ্য করতে হবে। কারণ রিচার্জের জন্য কোনো কাস্টমার দোকানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না এবং তারা রিচার্জটা কিন্তু ইনস্ট্যান্ট চাইবে। আপনি হয়তো একটু বেশি কমিশনের আশায় অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারেন, কিন্তু সেখানে একটি রিচার্জ করবার পর সেই রিচার্জ যদি সাকসেস হতে তার 10 মিনিট, 15 মিনিট কিংবা আধা ঘন্টা টাইম লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার দ্বিতীয়বার আপনার দোকানে আসবে না। এবং সেই সঙ্গে এটাও জানা দরকার, ধরুন আপনি একসঙ্গে 10টা রিচার্জ করলেন, 10টা রিচার্জের মধ্যে 8টা রিচার্জ ফেল হয়েছে, 2টো রিচার্জ সাকসেস হয়েছে, তাহলে কন্টিনিউ যদি রিচার্জ ফেল হতে থাকে, রিচার্জের সার্ভার যদি এত প্রবলেম হতে থাকে, তাহলে আপনি কিন্তু রিচার্জ বিজনেস করতেই পারবেন না। রিচার্জের কমিশনের সঙ্গে সঙ্গে রিচার্জের সার্ভারটাও কিন্তু ভালো থাকা প্রয়োজন, তবে কিন্তু আপনারা বিজনেসটা ভালো করতে পারবেন এবং বিজনেসটাকে গ্রো করতে পারবেন। আমি কিন্তু একেবারে আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম। এটি হচ্ছে রিচার্জ দৃষ্টি কোম্পানি রিটেল আইডি। এই আইডি থেকে ডেট ওয়াইজ কটা রিচার্জ হচ্ছে তা কিন্তু আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন, এবং যে কটা রিচার্জ করা হয়েছে সে কটা রিচার্জ ফেল হয়েছে কিনা সাকসেস হয়েছে সেটা কিন্তু আপনারা হোম স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এবার কোন কোম্পানিতে কাজ করা উচিত এবং কোন কোম্পানিতে কাজ করা উচিত নয় এই ডিসিশনটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। এবার আপনাদেরকে দেখাবো রিচার্জ দৃষ্টির এই রিটেল পোর্টাল থেকে কম্পিউটারের মাধ্যমে আপনার মোবাইল এবং ডিটিএইচ রিচার্জ কিভাবে করবেন। তার জন্য দেখুন এখানে মোবাইল অপশনটা কিন্তু সিলেক্ট রয়েছে, নিচে রয়েছে মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা আপনারা রিচার্জ করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে ফার্স্ট এন্টার করবেন। মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারটা কোন কোম্পানির সেটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যদি কাস্টমার তার মোবাইল নাম্বারটাকে পোর্ট করে থাকে তাহলে অপারেটরটা কিন্তু অটোমেটিকলি অনেক সময় সিলেক্ট নাও হতে পারে।
সেক্ষেত্রে কিন্তু আপনারা অপারেটরটাকে চেঞ্জ করতে পারবেন। তার জন্য দেখুন এখানে একটি অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকন অপশনে ক্লিক করে আপনারা অপারেটরটাকে চেঞ্জ করতে পারবেন। যদি কাস্টমারের এয়ারটেল কিংবা ভোডাফোনের নাম্বার হয় তাহলে এই এয়ারটেল এবং ভোডাফোন নাম্বারে বেস্ট অফার কি রয়েছে সেটা কিন্তু আপনারা হোম স্ক্রিনে দেখতে পাবেন। এখান থেকে কোন প্ল্যানটা আপনারা রিচার্জ করতে চাইছেন সেই প্ল্যানের উপরে ক্লিক করবেন। সেই প্ল্যানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে এন্টার অ্যামাউন্ট কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার পর দেখুন এখানে প্রসিড টু পে বলে একটি অপশন রয়েছে। প্রসিড টু পে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার রিচার্জটা কিন্তু সাকসেস হয়ে যাবে এবং রিচার্জ দৃষ্টির যে ওয়ালেট ব্যালেন্স রয়েছে এই ওয়ালেট ব্যালেন্স থেকে কিন্তু আপনার ব্যালেন্সটা ডেবিট হবে। এভাবে আপনার বেস্ট অফার চেক করে রিচার্জ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার সমস্ত প্ল্যান চেক করেও রিচার্জ করতে পারেন। তার জন্য দেখুন এখানে ভিউ প্ল্যান বলে একটি অপশন রয়েছে, এই ভিউ প্ল্যান অপশনের উপর ক্লিক করবেন। ভিউ প্ল্যান অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু টাইপ নেমের নিচে কিন্তু পরপর করে অনেকগুলো অপশন রয়েছে। কি রকম অফার আপনারা চেক করতে চাইছেন সেটা এখান থেকে আপনারা চেক করতে পারবেন। আপনি যদি আনলিমিটেড কোনো অফার চেক করতে চান তাহলে আনলিমিটেড অপশনের উপর ক্লিক করবেন। আনলিমিটেড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই নাম্বারে কি কি আনলিমিটেড রিচার্জ অফার রয়েছে সেগুলো আপনারা এখান থেকে অনায়াসে চেক করতে পারবেন এবং যে রিচার্জ প্ল্যানটা আপনারা রিচার্জ করতে চাইছেন সেই প্ল্যানের উপর ক্লিক করবেন। সেই প্ল্যানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রিচার্জ অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনার সমস্ত রকমের রিচার্জ প্ল্যানগুলো এখান থেকে কিন্তু চেক করতে পারবেন। এছাড়া আপনার রিচার্জের প্ল্যান যদি আগে থেকে জেনে থাকেন তাহলে ডাইরেক্টলি কিন্তু রিচার্জ করতে পারেন। অর্থাৎ এখানে অ্যামাউন্ট যেটা রয়েছে অ্যামাউন্টের ঘরে ডাইরেক্ট কিন্তু অ্যামাউন্ট আপনারা এন্টার করতে পারেন। অর্থাৎ কত টাকা আপনারা রিচার্জ করতে চাইছেন, আপনি যদি চান 299 টাকা রিচার্জ করবেন ডাইরেক্টলি 299 এখানে এন্টার করবেন। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তারপরে প্রসিড টু পে অপশনে ক্লিক করবেন। প্রসিড টু পে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রিচার্জটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। যদি রিচার্জটা ফেলড হয় তাহলে কেন ফেলড হয়েছে তা কিন্তু নিচে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু অনায়াসে আপনারা বুঝতে পারবেন রিচার্জটা কেন ফেলড হয়েছে। আশা করছি মোবাইল রিচার্জ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার দেখাবো ডিটিএইচ রিচার্জ আপনারা কিভাবে করবেন। মোবাইলের পাশে দেখুন ডিটিএইচ অপশন দেওয়া রয়েছে, এই ডিটিএইচ অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ডিটিএইচ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং এই আইডি দিয়ে কোন ডেটে কোন ডিটিএইচ রিচার্জ হয়েছে তা দেখুন এখানে কিন্তু পরপর করে বেশ কয়েকটা ট্রানজাকশন দেওয়া রয়েছে এবং এই ট্রানজাকশনগুলির মধ্যে কটা ট্রানজাকশন ফেলড হয়েছে কটা ট্রানজাকশন সাকসেস হয়েছে সেটাও কিন্তু এখানে হোম স্ক্রিনে দেওয়া রয়েছে। এবং বাম পাশের দিকে দেখুন ইওর অফার বলে একটি অপশন রয়েছে এবং ঠিক তার নিচে রয়েছে কোন ডিটিএইচ অপারেটরে আপনারা কত টাকা কমিশন পাবেন তার কিন্তু লিস্ট এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা কোন ডিটিএইচে কত টাকা কমিশন পাবেন সেটাকে নিজেরাই চেক করে নিতে পারবেন। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম কোন ডিটিএইচে কত টাকা কমিশন রয়েছে তা কিন্তু হোম স্ক্রিনে এখন শো করছে। এখানে প্রত্যেকটি ডিটিএইচ রিচার্জে আপনারা কিন্তু 3% কমিশন পাবেন। এখানে প্রত্যেকটি অপারেটরে কিন্তু 3% কমিশন রয়েছে। এখন দেখাবো ডিটিএইচ রিচার্জটা আপনারা কিভাবে করবেন। তার জন্য নিচে দেখুন সিলেক্ট অপারেটর বলে একটি অপশন রয়েছে, কোন অপারেটরে রিচার্জ আপনারা করতে চাইছেন সেটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে দেখাবার জন্য এক্সাম্পল এখানে একটি অপারেটর সিলেক্ট করে নিচ্ছি, সান ডাইরেক্ট। এরপর রয়েছে দেখুন এন্টার স্মার্ট কার্ড নাম্বার, অর্থাৎ ডিটিএইচ এর যে আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারটা এখানে এন্টার করবেন। ডিটিএইচ এর নাম্বারটা এখানে এন্টার করবার পর কত টাকা আপনারা রিচার্জ করতে চাইছেন এন্টার অ্যামাউন্টের ঘরে সেটাকে এন্টার করবেন। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবার পর আপনারা কিন্তু রিচার্জ করতে পারবেন। তবে অনেক রিটেলার বন্ধুদের মধ্যে একটা কনফিউজ হয় যে নাম্বারটা তারা এন্টার করেছে সেই নাম্বারটা সঠিক কিনা তারা একবার যাচাই করতে চায়। তার জন্য আপনারা কি করবেন, নাম্বারটাকে এন্টার করবার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে কাস্টমার ইনফো, এই কাস্টমার ইনফো অপশনে ক্লিক করবেন। কাস্টমার ইনফো অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে যে আইডি নাম্বারটা আপনি এন্টার করেছেন এই আইডি নাম্বারের সমস্ত ডিটেলস কিন্তু নিচে শো করবে। এই আইডি নাম্বারটা কার নামে রয়েছে, এই আইডি নাম্বারের লাস্ট রিচার্জ কোন ডেটে হয়েছে, নেক্সট রিচার্জ ডেট কবে রয়েছে, কত টাকা মান্থলি রিচার্জ রয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা নিচে দেখতে পাবেন। এখন এই কাস্টমারের আইডি নাম্বারটা আপনারা কিন্তু কনফার্ম হয়ে গেলেন। এবার কিন্তু আপনারা অনায়াসে রিচার্জ করতে পারবেন। এখন রিচার্জ করবার জন্য এখানে রয়েছে এন্টার অ্যামাউন্ট, এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে এন্টার করবেন। অ্যামাউন্ট এন্টার করবার পর এখানে রয়েছে দেখুন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রসিড টু পে অপশন আপনারা দেখতে পাবেন। এই প্রসিড টু পে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই রিচার্জটা কিন্তু হয়ে যাবে এবং আপনার ওয়ালেট থেকে ব্যালেন্স ডেবিট হয়ে যাবে। তবে এক্ষেত্রেও আপনাদেরকে জানিয়ে রাখি, ধরুন আপনি ডিটিএইচ এর 100 টাকা রিচার্জ করছেন, এই 100 টাকা কিন্তু আপনার ওয়ালেট থেকে ডেবিট হবে না, আপনার ওয়ালেট থেকে 97 টাকা ডেবিট হবে। কারণ ডিটিএইচ এ যেহেতু 3% কমিশন রয়েছে, 97 টাকা আপনার ওয়ালেট থেকে ডেবিট হবে, কিন্তু 100 টাকা রিচার্জ হবে, কাস্টমার 100 টাকার বেনিফিট পাবে। এবং সেই সঙ্গে আরো একটি গুরুত্ব বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ডিটিএইচ রিচার্জ করবার পরে কিন্তু টিভিতে ছবি আসতে অনেকটা সময় লাগে। কাস্টমাররা কিন্তু বারবার বলে আমার রিচার্জ সাকসেস হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রিচার্জ দৃষ্টি কোম্পানি থেকে হেভি রিফ্রেশ করতে পারবেন। হেভি রিফ্রেশ করলে কিন্তু ছবিটা খুব তাড়াতাড়ি চলে আসে। কিভাবে হেভি রিফ্রেশ করবেন
তার জন্য সিলেক্ট অপারেটর এই অপশানে আসবেন। কোন অপারেটরের আপনারা হেভি রিপ্লেস করতে চাইছেন সেই অপারেটরটাকে সিলেক্ট করবেন। তারপরে সেই অপারেটরের আইডি নাম্বার এখানে এন্টার করবেন। তারপরে দেখুন এখানে ডিটিএইচ রিপ্লেস বলে একটি অপশান রয়েছে, এই ডিটিএইচ রিপ্লেস অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে হোম স্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন। দেখুন এখানে শো করছে হেভি রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড, অর্থাৎ আপনি এই যে ডিটিএইচ এর আইডি নাম্বারে রিচার্জটা করলেন এই অ্যাকাউন্ট নম্বর কিন্তু রিফ্রেশ করে দেওয়া হলো, ছবিটা এতে তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। রিচার্জ দৃষ্টি কোম্পানি থেকে আপনারা এই সুবিধাটাও পাবেন। এখন আপনাদেরকে দেখাবো যাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ নেই, মোবাইল অ্যাপ থেকে আপনারা কিভাবে মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ করবেন। মোবাইল অ্যাপ থেকে রিচার্জ করবার জন্য সর্বপ্রথম মোবাইল অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। মোবাইল অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে একেবারে প্রথমেই কিন্তু হোম স্ক্রিনে আপনারা দেখতে পাবেন মোবাইল বলে একটি অপশান রয়েছে, এই মোবাইল অপশনের উপর ক্লিক করবেন। মোবাইল অপশনের উপর ক্লিক করবার পর প্রথমে শো করছে মোবাইল নাম্বার, যে নাম্বারটা আপনারা রিচার্জ করতে চাইছেন সেই নাম্বারটা এখানে এন্টার করবেন। মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারটা কোন অপারেটরে রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি দেখুন সিলেক্ট হয়ে গেছে। যদি মোবাইল নাম্বারটা পোর্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি অপারেটর সিলেক্ট নাও হতে পারে, এখান থেকে অপারেটরটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তার জন্য এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে যে অপারেটরটা রয়েছে বর্তমানে সেই অপারেটরটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। অপারেটর সিলেক্ট করবার পর এখান থেকে স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে, স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি মোবাইল নাম্বারটা এয়ারটেল কিংবা ভোডাফোন কোম্পানি হয়ে থাকে তাহলে কিন্তু নিচের দিকে বেস্ট অফার শো করবে, এখান থেকে আপনার প্রত্যেকটি বেস্ট অফারে কিন্তু চেক করতে পারবেন। স্ক্রল করে করে আপনার নিচের থেকে দেখে নেবেন যে এই নাম্বারে কি কি বেস্ট অফার রয়েছে। এই বেস্ট অফারগুলোর মধ্যে যে রিচার্জ প্ল্যান দিয়ে আপনারা রিচার্জ করতে চাইছেন সেই রিচার্জ প্ল্যানের উপর ক্লিক করবেন। রিচার্জ প্ল্যানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এন্টার অ্যামাউন্ট, এই জায়গায় কিন্তু অ্যামাউন্ট অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর রয়েছে দেখুন নেক্সট, এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। দেখুন এখানে নিচের দিকে দুটো অপশন রয়েছে, একটা রয়েছে ক্যান্সেল আর একটা রয়েছে পে নাও। যদি আপনারা রিচার্জটাকে ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেল অপশনে ক্লিক করবেন, যদি আপনারা রিচার্জটা করতে চান তাহলে পে নাও যে অপশন রয়েছে পে নাও অপশনের উপর ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রিচার্জ কিন্তু হয়ে যাবে। এবার সেম এই একই নাম্বারে আপনার যদি টপ আপ কি প্ল্যান রয়েছে, ডাটা কি প্ল্যান রয়েছে সেটাকেও আপনারা চেক করতে পারবেন। তার জন্য দেখুন এই ডান পাশের দিকে কিন্তু অপশন দেওয়া রয়েছে। টপ আপ যদি চেক করতে চান তাহলে টপ আপের উপরে ক্লিক করবেন, যদি ডাটা চেক করতে চান তাহলে ডাটা অপশনের উপর ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনারা অফার চেক করতে পারবেন। এরপরে আসছি ডিটিএইচ রিচার্জ আপনারা কিভাবে করবেন। মোবাইলের পাশে রয়েছে দেখুন ডিটিএইচ অপশন, এই ডিটিএইচ অপশনের উপর ক্লিক করবেন। ডিটিএইচ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন একেবারে উপরে রয়েছে সিলেক্ট ডিটিএইচ অপারেটর, অর্থাৎ কোন অপারেটরে আপনারা রিচার্জ করতে চাইছেন সেই অপারেটর এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এক্সাম্পল একটা অপারেটর এখানে সিলেক্ট করে নিয়েছি টাটা স্কাই। এরপর রয়েছে কাস্টমার আইডি, অর্থাৎ এই টাটা স্কাই কাস্টমার আইডি নাম্বারটা এখানে এন্টার করবেন। কাস্টমার আইডি এখানে এন্টার করবার পর নিচে রয়েছে দেখুন অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা এখন রিচার্জ করতে চাইছেন সেটা এখানে এন্টার করবেন। অ্যামাউন্ট এন্টার করবার পর তারপর রয়েছে নিচে পে, পে অপশনের উপর ক্লিক করবেন। পে অপশনের উপর ক্লিক করবার পর এখানে কিন্তু দুটো অপশন আপনারা পাবেন, ক্যান্সেল আর পে নাও। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রিচার্জটা কিন্তু হয়ে যাবে। এবার যদি এই ডিটেলস নাম্বারটা আপনারা কনফার্ম করতে চান যে এই ডিটেলস নাম্বারটা কার নামে রয়েছে সেটা আমরা আগে ডিটেলস চেক করব, সেটাও আপনারা করতে পারবেন। তার জন্য ডান পাশে রয়েছে দেখুন ইনফো, এই যে কাস্টমার আইডি আপনারা এন্টার করেছেন এর ঠিক ডান পাশে রয়েছে ইনফো, এই ইনফো অপশনের উপর ক্লিক করবেন। ইনফো অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই যে কাস্টমার আইডিটা আপনি এন্টার করেছেন এর ডিটেলস কিন্তু আপনারা নিচে দেখতে পাবেন। এর ডিটেলস কিন্তু শো করবে কি নামে রয়েছে এই আইডিটা, কত টাকা রিচার্জ অ্যামাউন্ট রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে তার ডিটেলস কিন্তু নিচে শো করবে। এখান থেকে আপনারা কনফার্ম হয়ে যেতে পারবেন যে এই কাস্টমার আইডিটা কার নামে রয়েছে। এবার আসছে এই ডিটেলস রিচার্জ করবার পর যদি টিভিতে ছবি না আসে রিফ্রেশ আপনার মোবাইল অ্যাপ থেকে কিভাবে করবেন। তার জন্য ওই ডিটেলস অপশনে পুনরায় আবার ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে, উপরে হচ্ছে সিলেক্ট ডিটেলস অপারেটর, কোন অপারেটরে আপনারা রিফ্রেশ করতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কাস্টমার আইডি, এখানে কাস্টমার আইডি এন্টার করবেন। কাস্টমার আইডি এন্টার করবার পর নিচের দিকে দেখুন হেভি রিকোয়েস্ট বলে একটি অপশন রয়েছে, এই হেভি রিকোয়েস্ট অপশনের উপর ক্লিক করবেন। হেভি রিফ্রেশ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডিটিএইচের এই অ্যাকাউন্টটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার হোম স্ক্রিনে এইরকম একটি মেসেজ পাবেন হেভি রিকোয়েস্ট সাকসেস। এখন আপনার এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। তাহলে মোবাইল অ্যাপ থেকে আপনার মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ কিভাবে করবেন সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আপনাদেরকে দেখাবো এই যে মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ আপনারা করলেন তার হিস্ট্রি আপনারা কিভাবে চেক করবেন। তার জন্য এই অ্যাপের নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে হোম, এই হোম অপশনের একেবারে ডান দিকে দেখুন লাস্ট একেবারে একটা ক্লক আইকন রয়েছে, এটা হচ্ছে হিস্ট্রি অপশন। এই হিস্ট্রি অপশনের উপর আপনারা ক্লিক করবেন। হিস্ট্রি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রিচার্জ দৃষ্টির সমস্ত সার্ভিসের হিস্ট্রি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। একেবারে প্রথমে রয়েছে রিচার্জ অ্যান্ড ইউটিলিটি, আমরা যেহেতু রিচার্জের হিস্ট্রি চেক করব তাই প্রথম এই অপশনটা রিচার্জ অ্যান্ড ইউটিলিটি, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন এবং নিচের দিকে রয়েছে দেখুন রিচার্জ হিস্ট্রি, এই রিচার্জ হিস্ট্রি অপশনের উপর ক্লিক করবেন।
রিচার্জ হিস্ট্রি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত মোবাইল এবং ডিটিএইচ রিচার্জের হিস্ট্রি এখানে শো করবে এবং আপনি যদি ইলেকট্রিক বিলও পে করে থাকেন তার হিস্ট্রিও আপনি এখান থেকে দেখতে পাবেন এবং কোন রিচার্জে আপনি কত টাকা কমিশন পেয়েছেন সেটাও চেক করতে পারবেন। দেখুন এখানে সান ডাইরেক্টের 261 টাকা একটা রিচার্জ হয়েছে। এই 261 টাকা রিচার্জ করবার পরে কত টাকা কমিশন এসেছে সেটা কিন্তু এখানে শো করছে। মাই আর্ন দেখুন এখানে শো করছে 7 টাকা 83 পয়সা, অর্থাৎ 261 টাকা রিচার্জ করে 7 টাকা 83 পয়সা কিন্তু কমিশন এসেছে। এই মাই আর্ন অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে আরো বেশ কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন, অর্থাৎ এই 261 টাকা রিচার্জ করবার আগে আপনার ওয়ালেটে কত টাকা ব্যালেন্স ছিল এই প্রি ব্যালেন্সের জায়গায় সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং এই 261 টাকা রিচার্জ করবার জন্য আপনার ওয়ালেট থেকে কত টাকা ডেবিট হয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। রিচার্জ করবার পর আপনার ওয়ালেটে কত টাকা ছিল সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি এই রিচার্জের কোন রকম সমস্যা হয় সেই রিচার্জটাকে আপনার ডিসপুট লাগাতে পারবেন, তার জন্য ডিসপুট কমপ্লেন বলে একটি অপশন রয়েছে। এই ডিসপুট কমপ্লেন অপশনে ক্লিক করে আপনার কি কমপ্লেন রয়েছে সেটাকে আপনি টাইপ করে সাবমিট করবেন। সাবমিট করবার সঙ্গে সঙ্গে এই কমপ্লেনটা কিন্তু কোম্পানির কাছে চলে যাবে অলরেডি। কোম্পানি থেকে আপনার এই রিচার্জের ডিটেলসটা কিন্তু চেক করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ডিসপুটের রিপোর্টটা কি রয়েছে এবং আপনারা চাইলে মোবাইল থেকে প্রত্যেকটি অপারেটরের কমিশনও চেক করতে পারবেন। তার জন্য নিচের দিকে দেখুন হোম অপশন রয়েছে। হোম অপশনের পাশে যে অপশন রয়েছে অ্যাকাউন্ট অপশন, এই অ্যাকাউন্ট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। দেখুন মাঝখানে একটি অপশন রয়েছে অপারেটর কমিশন, এই অপারেটর কমিশন অপশনের উপর ক্লিক করবেন। নিচে রয়েছে দেখুন অপারেটর কমিশন, এই অপশনের উপর ক্লিক করবেন। অপারেটর কমিশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে উপরে শো করছে প্রিপেড, অর্থাৎ আপনি কোন অপারেটরের কমিশন দেখতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। প্রিপেড, ইউটিলিটি, মানি ট্রান্সফার, প্যান কার্ড, এইপিএস, এমপস, ফ্লাইট, এখানে প্রত্যেকটি অপারেটর দেওয়া রয়েছে। যে অপারেটরের কমিশন আপনি দেখতে চাইছেন সেই অপারেটরটাকে সিলেক্ট করে নেবেন। সেই অপারেটরটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে অপারেটরের কমিশনটা কিন্তু একেবারে হোম স্ক্রিনে শো করবে। এখান থেকে আপনার প্রত্যেকটি অপারেটরের কমিশন চেক করে নিতে পারবেন। এবার আপনাদেরকে জানাবো যারা রিচার্জ দৃষ্টি কোম্পানির প্রতি ইন্টারেস্টিং রয়েছেন, অর্থাৎ এই রিচার্জ দৃষ্টি কোম্পানি থেকে আইডি নিতে চান, আপনার আইডি কিভাবে পাবেন। দেখুন বর্তমানে হোম স্ক্রিনে একটি নাম্বার শো করছে 9064436062। এটি হচ্ছে রিচার্জ দৃষ্টি কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে আইডি ক্রিয়েট করতে পারবেন অথবা এই নাম্বারে আপনারা কল করে কোম্পানি সম্বন্ধে বিশদ জানতেও পারবেন। এছাড়া রিচার্জ দৃষ্টি কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে www.rechargedrishti.com, এই ওয়েবসাইটে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনার রিচার্জ দৃষ্টি কোম্পানির সাপোর্ট নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারেও আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে আইডি ক্রিয়েট করতে পারেন। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রিচার্জ দৃষ্টি কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ কিংবা কল করে রিচার্জ দৃষ্টি কোম্পানি থেকে আইডি ক্রিয়েট করে বিজনেস করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ইনফরমেশনটা অন্য বন্ধুদেরকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই তাদেরকে ভিডিও লিঙ্কটি শেয়ার করবেন। এবং এখনো পর্যন্ত কোনো বন্ধু যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।